আমাদের আজকে বাকি কিছু টুল নিয়ে আমরা একটু আলোচনা করব, সেই টুলগুলো নিয়ে একটু দেখি। এই যে টুলটা আছে, আমরা তো টেক্সট টুল পর্যন্ত আগে দেখছিলাম, আজকে হচ্ছে লাইন টুল। এই লাইন যে টুলটা আছে এটা লেখা আছে কি লাইন কপি। কি লেখা আছে? লাইন কপি। লাইন কপি হলো কেমন? এই যে আমি 1 নাম্বার কালার নিয়ে একটা ড্রয়িং করলাম, একটা ড্রয়িং করি, 2 নাম্বার কালার দিয়ে একটা ড্রয়িং করলাম, করার পরে এই লাইন কপিটা যখন নিব তখন এই যে এইটুকু আমি সিলেক্ট করলাম, হ্যাঁ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন সোজা নিচ্ছেন কপি হচ্ছে, ওই সোজা নিচ্ছেন কপি হচ্ছে, কিন্তু এখানে নিতে চাইলে হচ্ছে না। হচ্ছে না, এখানে 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 লাইন বাই লাইন হবে, মানে এদিকে গেলেও লাইন, কিন্তু এই বাঁকা টাকা এই যে জায়গাটা দেখেন আপনার, এই যে খালি জায়গাটা, এই জায়গাটা কিন্তু নিতে চাইলেও আসতেছে না। একটু খেয়াল করেন, আমি কিন্তু এই জায়গাটা নিতে চাচ্ছি, আসতেছে আসতেছে না। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং কি বলে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, এই ডিগ্রি অ্যাঙ্গেলে ও কি করবে? কফি দেবে, কিন্তু ও অ্যাভারেজ কোনো কফি দিতে পারবে না। বুঝতে পারছেন? এই যে লাইন বাই লাইন দিতে পারবে, লাইন বাই লাইন, দেখছেন? ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে, কিন্তু সব জায়গায় যাইতে পারতেছে না। এটা হলো কি লাইন টুল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে টুলটা আছে এই টুলটার নাম হলো ম্যাট্রিক্স কপি। ম্যাট্রিক্স কপি এইটা খুবই গুরুত্বপূর্ণ টুল, এটা সব সময় ইউজ হয়, ঠিক আছে? এবার ম্যাট্রিক্স কপির একটু কাজ দেখব। আমি একটা ড্রয়িং করলাম, ধরেন এইখানে 4x4 একটা বক্স নিলাম, এখানেও 4x4 একটা বক্স নিলাম, ঠিক আছে? এবার সাইড, তুমি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখবা, খুবই গুরুত্বপূর্ণ টুলগুলা, কিন্তু টুলগুলা নিয়ে যদি তুমি কোনো গাফিলতি করো তাহলে হবে না। এই যে ম্যাট্রিক্স কপিটা দেওয়ার পরে এইখান থেকে এখান পর্যন্ত আমি সিলেক্ট করলাম, তাই না? আমরা এটাকে এভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট টুলটাকে নিয়ে এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করলাম, তারপরে ম্যাট্রিক্স টুলটারে চাপ দিয়ে এটারে মাঝখান থেকে ধরে টান দিলে এভাবে করতে পারি, অথবা ম্যাট্রিক্স টুলটারে সরাসরি নিয়ে এখান থেকে ধরে এখান থেকে সিলেক্ট করে এবং এই সিলেক্ট করা অংশটুকুর মাঝখান থেকে ধরে টান দিলে এটা কি কপি হবে। এখন দেখেন আমার এই যে কপিটা আমি দিছি সবগুলা সমান, এদিকেও 4টা, এদিকেও 4টা, এদিকেও 4টা, এদিকেও 4টা, রাইট? আবার এগুলা তো তাই, শুধু সাইডে সমান, আবার এটাও যেমন এটাও তেমন, এটাও যেমন এটাও তেমন, সবগুলো সমান হয়েছে না? সমান হয়েছে, কিন্তু আপনারা দিতে গেলে দেখা যায় যে সমান হবে না। কেন হবে না সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হলো এই যে আমি ম্যাট্রিক্স কম্পিউটার নিয়ে এটা সিলেক্ট করলাম, এতটুকুই তো, তাই না? আচ্ছা, সিলেক্ট করার পরে এটা এমনভাবে সিলেক্ট হবে। আচ্ছা, আমরা একটু আর একটু ড্রয়িং করি, যেমন ধরেন এই সেম যদি হয় তাহলে আমি দেখলাম যে 2 র পরে কি ব্যাকনিট, তাই না? তাহলে 2 র পরে আমি ব্যাকনিট দিলাম, মানে ব্যাকনিট বলতে গেলে সবুজ কালার, সোজা কথা 2 নাম্বার কালার। কয়টা? 1 2 3 4টা, তাহলে এখানে 1 2 3 4টা, এইভাবে 4টা দিয়ে ব্লক করলাম। আবার এর পাশে এখান থেকে আরো এই 4টা দিয়া ব্লক করলাম, এখানেও 4টা দিয়া ব্লক করলাম, মানে আমি ম্যানুয়ালি ড্রয়িংটা করতেছি, হ্যাঁ? কারণ আমি কয়েকটা না করলে আপনাদেরকে কপিটা বুঝাইতে পারবো না।
এইভাবে ম্যানুয়ালি করতে হবে না? হ্যাঁ। এখন এভাবে করতে তো অনেক সময়ের দরকার। হুম। এখন আমি চাচ্ছি যে না, আমি কপি করব। এখন এই ম্যাট্রিক্স কপিটাকে সিলেক্ট করলাম। এখন আমার কথা হলো এই যে এখান থেকে এখান পর্যন্ত, আবার এখান থেকে এখান পর্যন্ত, এটাই তো আমার স্কোয়ার, হুম। তাই না? হ্যাঁ। এখন আমি যখন এটাকে কপি দিয়ে উপরের দিকে দেব, হুম। তখন আমার বুঝতে হবে কি এই জায়গায় আমার কি কালার দরকার, 1 নাম্বার কালার। হুম। তাহলে আমার এই সিলেক্টের এই অংশটুকুর ভিতরে কি কালার আছে? হুম। 1 নাম্বার। এই 1 নাম্বারটা যাইয়া এখানে পড়বে। হুম। এই সিলেক্টের এই সাইডে যে সিলেক্টটা আছে এটা যাইয়া এই সিলেক্টের বাইরে পড়বে। হুম। এই যে দেখেন, এটা খুব ভালোভাবে দেখেন, আপনার এই সাইডে যে সিলেক্টটা আছে এই 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 সাইডে যে সিলেক্টটা আছে এটা এসে এই সিলেক্টটা শেষ করে এখানে এসে পড়বে, ঠিক আছে? হুম। এই সাইডে যে সিলেক্টটা আছে এইটা এই সিলেক্টটা শেষ করে এখানে এসে পড়বে। এই সাইডে যে সিলেক্টটা আছে এইটা এই শেষ করে এখানে যেয়ে পড়বে। আবার এইটা যে আছে এইটা শেষ করে এইখানে যেয়ে পড়বে। বোঝা গেছে? হুম। তার মানে এই কর্নারটা এসে এটা শেষ করে এই সাইডে পড়বে, এইটা এসে এটা শেষ করে ওই সাইডে যে পড়বে, এইটা এটা শেষ করে এখানে যে পড়বে, আবার এইটা এটা শেষ করে এখানে এসে পড়বে, ঠিক আছে? আমার চতুর্থ সাইডে গেল। আবার এই যে কর্নারটা আছে এই কর্নারটা শেষ করে এই কর্নার এখানে যে পড়বে, এই কর্নারটা এটা শেষ করে এখানে পড়বে, আবার এই কর্নারটা এটা শেষ করে এখানে পড়বে, এরকম, ঠিক আছে? তো এটা হলো শুধুমাত্র এটা যে পড়বে যে তাই না, দেখেন এবার এই যে ম্যাট্রিক্স কপিটা সিলেক্ট করলাম, এই বরাবর এখানে, এখান থেকে এখানে আমি সিলেক্ট করলাম, তাই না? এখন দেখেন এই একের উপরে এখানে আমার 1 দরকার, মানে এই 2 নাম্বার কালারের উপরে 1 দরকার না? এই 2 নাম্বারের উপরে কত দরকার? 1 দরকার। এই 1 যে পড়ছে না? আবার এই 2 এর পরে এখানে 1 আছে, তাহলে 1 এর পরে কত দরকার? 2। তাহলে এই সিলেক্টের পরে এই সিলেক্টের পরে এই সিলেক্টের অংশটুকু এই সিলেক্টের পরে এসে যে পড়ছে না? আবার এদিকে যদি দেই তাহলে এই সিলেক্টের এই সাইডের অংশটুকু এই সিলেক্টের এই সাইডে এসে পড়ছে না? আবার যদি এদিকে দেই তাহলে এই সিলেক্টের এই সাইডের অংশটুকু এদিকে যে পড়ছে, আবার এদিকে দিলে এরকম, আবার এই দিকে দিলে এরকম, এই দিকে দিলে এরকম, মানে সোজা কথা হলো এইভাবে এখন যদি আমি যতটুকু টানবো সব এই সেম ভাবে সেম অ্যাঙ্গেলে কপি হবে। বুঝাইতে পারছি আমি? এখন আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। আমি আরো কয়েকটা এই ম্যাট্রিক্স কপি আরো কয়েকটা উদাহরণ দেখাই। আচ্ছা, মিটের টাইম যদি শেষ হয়ে যায়, কয় মিনিট আছে আর? 8 মিনিট আছে। মিটের টাইম যদি শেষ হয়ে যায় আমি হোয়াটসঅ্যাপে আরেকটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি একটা ড্রয়িং করব, আপনারা আমাকে বলবেন যে কোথায় কোথায় এটাকে কপি দিতে হবে।
আচ্ছা, এই একটা ড্রয়িং, হ্যাঁ। এখন এই ড্রয়িংটা তো আমি পুরাপুরি সব ম্যানুয়ালি করতে পারবো না, তাই না? এটা আমাকে কপি দিতে হবে। তা আমি সর্বপ্রথমে সাইদের কাছে জিজ্ঞেস করবো, সাইদ বলো আমাকে এটা কিভাবে কপি দিতে হবে, কোনখান থেকে কোনখানে সিলেক্ট করতে হবে বলো। ম্যাট্রিক্স কপি দিয়ে হুম, উপরে নিচ থেকে এই 2 নাম্বার কালার থেকে শুরু করে সিলেক্ট করতে হবে। এখান থেকে জি, তারপরে কোনখান পর্যন্ত? 2 নাম্বার কালার থেকে একদম উপরে গিয়ে আবার 2 নাম্বার যেখানে শেষ হয়েছে ওখান থেকে ওখানে শুরু। এখানে না, এখানে না, এখানে। 2 নাম্বার এখানে শুরু হয়েছে এখানে, না নিচে। এটা তো এটা কোনখান থেকে সিলেক্ট করতে হবে বলো, এখান থেকে। 2 নাম্বার থেকে স্টার্ট। 2 নাম্বার, সেটা 2 নাম্বারটা কোন জায়গার, এখানকার না এখানকার না এখানকার? নিচ থেকে একদম নিচ থেকে। একদম নিচ থেকে। তারপরে সিলেক্ট করতে হবে পুরোটা। হ্যাঁ, পুরোটা কত জোরে বলো, শুনতে পাচ্ছি না। যেটা বলছি ওটা পুরোটা সিলেক্ট করতে হবে। এটা হ্যাঁ, এই পর্যন্ত? আরো উপরে। আরো উপরে। আরো উপরে এই পর্যন্ত? 2 নাম্বার কালার কোড যতটুকু আসছে ততটুকু। আচ্ছা, আমি মনে করি এটা আপনারা দেখালে ভালো হতো। যাই হোক, আমি দেখাই। দেখেন, ও বলছে হ্যাঁ আমি বলে দেখি হয় কিনা। হ্যাঁ বলেন। নিচে 1 নম্বর কালার কোডের 2টা র নিয়ে নিচে এখানে জি এখান এখান- থেকে নিয়ে হ্যাঁ। উপরে উপরে 2 নম্বর র পর্যন্ত দিলে হবে না 1 নম্বরের। এই পর্যন্ত? না না উপরে এই পর্যন্ত? না এদিকে ডাইনে এই পর্যন্ত? না। এদিকে গেলে তো এটা পুরো ধরে নিচ্ছি। আচ্ছা আপনি দেখান। আকরাম ভাই কিছু বলবেন? পুরোটা নিয়ে নিচ্ছে তো। হ্যাঁ, আকরাম ভাই একটু উপরে উঠেন। হুম, না আমার মনে হয় এই যে 2 নাম্বার কালার, হুম 2 নাম্বার কালার নিচের ডার অর্ধেক অর্ধেক ধরতে হইব। হুম অর্ধেক ধরা এই যে এই মাঝখানে যেটা আছে হুম এর অর্ধেক ধরতে হইব। হুম ধরে ডাইন পাশে পুরোটা ধরেন। ডাইন পাশে এখানে? না, আরো তো উপরে উঠাইতে হইব, আরো উপরে উঠাইতে হইব, তো এই মাথায় তো আসতে হইব একবারে। আচ্ছা, আমি বলি, শোনেন এই আপনার একটা 2 নাম্বার জিনিস কালার মাথায় তো আসতে হইব। শোনেন। হ্যাঁ, আমি বলে দিই, এটা একটু ক্রিটিক্যাল আছে। হ্যাঁ, আপনার একটা জিনিস মনে করবেন, আপনি এখানে, আমি যদি এটা ধরি তাহলে এই সেম জিনিসটা এই সাইডে আর কোথায় আছে? আচ্ছা, একটু বড় করে নেই। হুম, আমি যদি এইটা ধরি হুম। তাহলে এই জিনিসটা এদিকে আর কোথায় আছে বলেন? এইটা ধরলে তো এই এদিকে? জিনিসটা না, এইদিকে তো এখানে আছে। হ্যাঁ, কোনখানে? এই সাইডে আছে। এটা? ওই আছে, হ্যাঁ ওইটা আছে। এটা আছে। হ্যাঁ। আবার এই জিনিসটা এটার উপরে, এটার নিচে আছে কি দুটা 1 নাম্বার কালার। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা দুটো 1 নাম্বার কালার নিচে আছে, এই জিনিসটা আর এখানে কোথায় আছে? এরকম সাইড ড্যাক লাইনে এখানে কোথায় আছে? হ্যাঁ, এখানে আছে এই যে। এটা হ্যাঁ, এটা এই জিনিসটা এখানে আছে, হ্যাঁ, এই জিনিসটা এখানে আছে।
এবার এখানে আছে। এই জায়গায় যে একটা, এই একটা এখানে কোথায় আছে? ওখানে আছে উপরে। এটা, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এখন দেখেন তো এরকম করে যদি আমি দেই তাহলে হয় কিনা। আমি এখানে একটা ধরলাম, হুম এটারে এই পর্যন্ত আনলাম, মানে এটা এরপরে কপি দিলে এটা বসতেছে। হুম হ্যাঁ, হুম আবার এইখান থেকে আমি এই পর্যন্ত ধরলাম, এরপরে কপি দিলে ওইটা বসতেছে। হুম তাইলে এবার এখান থেকে যদি আমি এরকম ধরি, দেখেন আচ্ছা মিলে। হ্যাঁ মিলে। এইখানে হচ্ছে একটা রেড কালার, হুম এখানে রেড কালার পাইছে কয়টা? একটা। একটা। হ্যাঁ এখানে গ্রিন কালার একটা, এখানে গ্রিন কালার কয়টা পাইছে? একটা। একটা। দেখছেন? আবার এখানে কয়টা? দুইটা। ওখানে দুইটা। এটা এই গ্রিনটা শেষ হয়ে এখানে কয়টা? ওখানেও দুইটা। এখন দেখি কপি দিয়ে মিলে কিনা। হুম না সরি, মিলে না। না মিলে না। আর একটু বেশি লাগবে, সেটা হলো আমার এখান থেকে ধরে এখান বন্ধ লাগবে মনে হয়। এই যে, মিলছে? আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এই যে এখন দেখেন আমি কিভাবে দিলাম কফিটা। আমি দেখলাম এই যে রেড কালার দুইটা আমি যখন এখান থেকে নিছি, এখান থেকে এখান পর্যন্ত নিছি, এটা মিলছে। আবার এদিক থেকে যখন এদিকে নিছি, তখন এই জায়গায় তো রেড কালার নাই। রেড কালার আছে? আমার তো রেড কালার পাইতে হবে, একটা গ্রিন কালার পড়বে তো, আর একটা রেড কালার পাইতে হবে। তাহলে গ্রিন কালার কটা? 1 2 3 4টা। তাহলে 4টা গ্রিন কালার পরার পরে দুইটা রেড কালার পাবে, ঠিক আছে? বুঝতেছেন? না বুঝলে বলেন। এখানে দেখেন, এখান থেকে শুরু করলাম আমি, এখান পর্যন্ত হইলে এটা কপি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে যদি আমি এই জায়গায় দেই, এখন দেখেন আমার কথা হলো এইখানে এই জায়গায় আরোতে কয়টা গ্রিন কালার? 4টা, তাই না? এখান থেকে এখান পর্যন্ত দিলে কয়টা হয়েছে এখানে? 1 2 3টে। 3টা। আর একটা কোথায় লাগবে? এখানে লাগবে না? হ্যাঁ তাহলে এবার যদি এইখানে যদি আমার একটা সিলেক্ট করা আছে, এইখানে সিলেক্ট শেষ, তাহলে এটা একটা আসতেছে না? হ্যাঁ আসতেছে। আসতেছে। তার মানে আমার এটা ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে। আর এখান পর্যন্ত আমরা চেক দিছিলাম, এখান পর্যন্ত ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে ধরে এখান পর্যন্ত নেই, তাহলে হুম মিলান। কি মিলাবেন দেখেন? হুম 1 2 3, হুম এখানে কয়টা? একটা। এখানে একটা আসলে 4টা, তাহলে 1 2 3 4টা মিলতেছে। হুম আচ্ছা, এখানে 1 2 3 কয়টা? 3টা। হুম হুম এবার এখানে একটা আছে না? হ্যাঁ 4টে। এটার পরে যে পড়বে 1 2 3টা, মিলতেছে? হুম আচ্ছা, এবার আসেন এখানে 1 2 3 4টা কয়টা? 4টা। এইটা শেষ করে 1 2 3 4টা পড়বে। ওকে। এবার এই মাঝখানে এগুলো যদি মিলাতে চান, তাহলে এখানে মাঝখানে হচ্ছে একটা দুইটা, তাহলে এইটা এখানে যাওয়ার পরে আবার দুইটা হবে। এখন যদি আমি মাঝখানে ধরে টান দিই, এই যে দেখেন হয়েছে।
চলছে? হুম এবং এখান থেকে ধরে চতুর্থ সাইডে যেভাবে টানবেন সেইভাবেই কপি হবে। হুম ক্লিয়ার? এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল জিনিস কপি করে আপনাদেরকে দেখাইলাম। হুম মানে সহজ একটা জিনিস দেখাইলাম, কঠিন একটা জিনিস দেখাইলাম, আর একটা সহজ জিনিস দেখাই। এটা কিভাবে কপি দেবো বলেন তো? এটা হুড়াটা তৈরি করা যাইব তো। যেমন হুম বলেন কোথা থেকে কোথায়, হুম কোন জায়গায় পুরোটা? এই যে হুম এটার কপিটা হলো আমার এখানে কি গ্রিন, এখানে গ্রিন, আমি এখান থেকে ধরলে এখান পর্যন্ত দিলে তাহলে এটার উপরে উঠে যাচ্ছে। এবার এখানে দিলে দেখেন এই সাইডে আমি রাখলাম, এবার এটা এসে পড়ছে এখানে, এটা যে পড়তেছে এখানে, হুম এইটা যে পড়তেছে এখানে, এইটা যে পড়তেছে এখানে, এই হুম ক্লিয়ার? হুম হ্যাঁ, হুম এই ম্যাট্রিক্স কপিটা কিন্তু প্র্যাকটিস না করলে এখানে কিন্তু অনেকেই মিলাইতে পারে না। হুম এই জিনিসটা কিন্তু অনেকেই মিলাইতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। হুম আচ্ছা, তাহলে আমরা লাইন টুল দেখলাম, ম্যাট্রিক্স কপি দেখলাম, তাই না? হুম এবার আমরা দেখব এটা, এটা হলো বার্থ বার্থ কপি। বার্থ কপি, এই বার্থ কপিটা কি জিনিস সেটা হলো এখানে আমি দুটা 1 নাম্বার কালারের দুটা ড্রয়িং করলাম, করার পরে আমি বার্থ কপিটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে সিলেক্ট করলাম না? সিলেক্ট করার পরে এটাকে আমি ধরে যদি এদিক থেকে মাঝখানে একটা গ্যাপ রাখে এখানে দেই, হ্যাঁ, দেওয়ার পরে এরপরে বাকি যদি এদিকে আরো এরকম দিতে চাই তাহলে এরকম বাইরে যে কোনো জায়গায় রাখে যদি আমি ক্লিক করি তাহলে সরবো, রাখলে এক সেম গ্যাপ বরাবর সরতেছে, তাই না? গ্যাপ কি কম বেশি হচ্ছে? না ঠিক আছে সেম গ্যাপ বরাবর সরতেছে। আবার যদি আমি এটা উপরের দিকে এরকম উঠায় একটা রাখি, আবার যদি এরকম বাইরে কোনো জায়গায় ক্লিক করি, লেফট বাটন ক্লিক করি, সেম ভাবে সরলো। আবার যদি আমি এই রকম ভাবে নিয়ে রাখি অ্যারো, হুম একটা গ্যাপ, এই দেখেন এদিকে 1 নীল গ্যাপ, এদিকে 1 নীল নিচে, সেম 1 নীল গ্যাপ 1 নীল নিচে, 1 নীল গ্যাপ 1 নীল নিচে, এদিকে আসতেছে। আবার যদি আমি এখান থেকে এইরকম করি, গ্যাপ না দিয়ে খালি নিচে নিচে, হবে কপি করে যেদিকে দেন ওদিকে হবে ঠিক আছে? তার মানে হলো ওরে আপনি যত দূরত্বে সরাবেন, হুম আপনি এটাকে কপি করার পরে এই বাদ কপিটা সিলেক্ট করে ওরে যদি আপনি এইখানে নিয়ে ফালান, সেম যদি বাইরে কার্সারটা বাইরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করেন আরেকটা যাবে। এখন দেখেন এখান থেকে যতটুকু গেছে, হ্যাঁ বদা না চলতেছে, চলতেছে, শেষ হয় নাই, দিয়ে দিব। দেখেন এইখান থেকে কত র, 9 র পরে বসছে না? এখান থেকেও দেখেন ঠিক 9 র পরেই বসছে। এখন এই 9 র কেমনে বুঝলাম? এখানে দেখেন উইথ এবং হাইট, দেখা যায় দেখা যায় না ছোট উইথ এবং হাইট এইখানে আছে। উইথ হলো 1, হাইট হচ্ছে 9, তার মানে হচ্ছে 9টা র 1 নিডেল। আপনারা যখন কাজ করবেন এটা খেয়াল করবেন, দেখবেন ওইখানে ওইগুলা শো করে, দেখা যায়, হ্যাঁ শো করে। ঠিক আছে?
হুম আবার এটার পরে রাখলেও দেখা যায়। হুম এই যে সিলেক্টর উপরে হুম যেটা আপনি সিলেক্ট করছেন, এই যে সিলেক্ট করছেন ওইটার উপরে রাখলেও দেখা যায়। কই দেখা যায় বলেন তো? ওই যে দেখা যায় যে কালো। একবারে হ্যাঁ ডাইন দিকে ওই যে নাম্বারগুলো হ্যাঁ। দেখা যায় ডাইন দিকে দেখেন, ও ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা আছে 1/1.9, তার মানে 1 নিডেল 9টা র। লো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই এই বড় কপিটার নিয়ে কোনো কথা আছে, প্রশ্ন আছে? না, এটাও নাই। দরকারি। এটাও দরকারি। তাহলে এটা তেমন বেশি লাগে না, এটা আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা, এখন এই ম্যাট্রিক্স কপিটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হুম বেশি বেশি। আর এই বোধ কপিটা, এবার আসেন এটা, এটা কি? এটা হলো মিরর হরিজেন্টালি। মিরর হরিজেন্টালি মানে হলো, দেখেন আমি একটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে ধরেন এই সাইডে দুই নিডেল দিলাম 2 নাম্বার কালার, এই সাইডে আমি 2 নিডেল দিলাম 2 নাম্বার কালার। দেওয়ার পরে এখন আমি যদি এটারে সিলেক্ট করি, হ্যাঁ আগে সিলেক্ট করতে হবে এটারে, এখানে সিলেক্ট আগে কি সিলেক্ট টুলটাকে নিয়ে সিলেক্ট করতে হবে, এটা কিন্তু এটা দিয়ে সিলেক্ট হবে না, ঠিক আছে? আগে সিলেক্ট টুলটা নিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই মিরর হরিজন্টালি যদি দেই, তাহলে দেওয়ার পরে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই সাইডে 3, এই সাইডে চলে গেছে, এই সাইডে 2, ঘুরে গেছে। এই সাইডে চলে গেছে, ঘুরে আছে, লেফট রাইট হয়ে গেছে, হুম হুম তাই না? এবার হুম আবার যদি আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখন এই মিরর হরিজন্টালি করি, তাহলে কিছে ডাইনে বামে ঘুরছে না? ঘুরছে। হ্যাঁ ডাইনে বামে ঘুরছে। হ্যাঁ, উপরের নিচেরটা কি ঠিক আছে? উপরে নিচেরটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার যদি এই এই টুলটাকে নেই মিরর ভার্টিক্যালি, তাহলে দেখেন উপরের নিচে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সেন্সার ঠিক মানে আছে। নিচেরটা উপরে যাচ্ছে, উপরেরটা নিচে আসতেছে। হ্যাঁ আর এটা নিলে ডাইনেরটা বামে যাচ্ছে, বামেরটা ডাইনে আসতেছে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এই দুটো টুলের কাজ ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার এটা হচ্ছে ফিল। ফিল মানে হলো, আপনি যদি চান হুম যে এখানে যে 1 নাম্বার কালার আছে, এই 1 নাম্বার কালারটাকে আমি 5 নাম্বার কালার করব পুরাটা, হুম হুম টোটালি 1 নাম্বার কালার যতটুকু আছে আমি 5 নাম্বার করব। তাইলে এখানে 5 নাম্বার কালারটা সিলেক্ট করবেন এবং এই ফিল্টারে নিয়ে এই 1 নাম্বারের উপরে ক্লিক করলে পুরাটা ফাঁস হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? হুম ফিল হুম পুরাটা আপনার কালার, কালার। যে কালারটা দিবেন সেই কালারটা পুরাটা জায়গায় চলে যাবে। কিসের উপরে যাবে? যে কালারের উপরে দিবেন সেই কালার যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে যাবে। হুম কিন্তু এইখানে যদি এইরকম থাকতো, যেমন ধরেন এখানে যদি এরকম থাকতো, এরকম, হ্যাঁ। হুম এখন যদি আমি চাই যে এই 4 নাম্বার কালারটা যেখানে যেখানে আছে, হ্যাঁ, হুম সেখানে সেখানে ও 4 নাম্বার কালারটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে ফিল হবে, তাই না? হুম তাহলে 4 নাম্বার কালারের উপরে আমি দেবো হলো 8 নাম্বার কালার। 8 নাম্বারটা সিলেক্ট করলাম, ফিল্ডটাকে নিলাম এবং 4 নাম্বার কালারের উপরে দিলে এখানে যতটুকু জায়গা 4 নাম্বার আছে সব চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ এই দেখেন খালি এটুকু চেঞ্জ হয়েছে, এইটুকু আর হয় নাই। না কেন হয় নাই? এটার সাথে অ্যাটাচ যদি থাকতো হুম তাইলে হইতো, হুম এটার সাথে অ্যাটাচ নাই, দেখছেন? এখন এখানে যদি আমি একটা কালার দিয়ে অ্যাটাচ করে দিই, এবার যদি আমি 8 নাম্বার দিয়ে এটারে ফিল করি, 8 নাম্বার সিলেক্ট করে ফিল করি, তাহলে পুরোটা হবে। আচ্ছা দেখছেন? অ্যাটাচ না থাকার কারণে ওইটা হয় না। হয়নি। হুম ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ফিল কালারটা জানলাম। হুম আর তারপরে এটা হলো, এটা 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 দরকার হয় না,
হুম এটা দরকার হয় না, এখানে একটা জিনিস দরকার আছে, সেটা হলো রিপ্লেস কালার। হুম আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার ফিল র। হুম হ্যাঁ, আপনি যদি চান এটা একটা র একটা কালার করবেন, একটা র, তাহলে এখানে এটাতে সিলেক্ট করে একটা আলাদা কালার সিলেক্ট করে ক্লিক করলেন, একটা কলাম হয়েছে না, হুম এন্ড এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন কলাম এবং র দুইটা লেখা আছে। যদি র সিলেক্ট করেন তাহলে র হবে, যদি রাইট বাটন ক্লিক করে কলাম সিলেক্ট করেন তাহলে কলাম হবে একটা। দেখছেন? আচ্ছা হুম আর এইটা যে আছে এটা হলো রিপ্লেস কালার। কি আছে? হুম রিপ্লেস করে রিপ্লেস কালার। তো এইটাকে আমি পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি রিপ্লেস কালারের উপরে ক্লিক করে এখানে মাঝখানে ক্লিক করি, সিলেক্ট যতটুকু করছি তার মাঝখানে ক্লিক করি, তাহলে এই সিলেক্টটুকুর ভিতরে যতগুলো কালার আছে সব এখানে শো করলো, 1 2 3 4। হুম এখন যদি আমি চাই 4 নাম্বার কালারটারে 10 নাম্বার কালার করে দিব, হুম তাহলে এই যে 4 নাম্বারটারে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে 10ও দিতে পারেন অথবা কিবোর্ড থেকে 10 দিতে পারেন। হুম কিবোর্ড থেকে 10 দিলে দেখেন লেখা আছে কি কালার, কালার কত 4, হুম হুম রিপ্লেস কালার কত 10, মানে 4 নাম্বার কালারটা চেঞ্জ হয়ে 10 নাম্বার হবে। ওকে করেন, দেখেন 4 নাম্বার যেখানে যেখানে আছে 4 নাম্বার চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি আবারও রিপ্লেস কালারটা দিয়ে আবারও ওকে করি। আমি চাচ্ছি 1 নাম্বার কালারটারে 8 নাম্বার করতে। কি 1 নাম্বার কালারটা সিলেক্ট করলাম, 8 এ চাপ দিলাম, 1 নাম্বারটা 8 নাম্বার হলো। 2 নাম্বারটা চাচ্ছি 9 নাম্বার, 2 নাম্বারটা চাচ্ছি আমি 6 নাম্বার করতে। 2 নাম্বারটা সিলেক্ট করলাম, 6 নাম্বার দিলাম, 6 নাম্বার হলো। 3 নাম্বারটা চাচ্ছি আমি যে 9 নাম্বার করতে, 9 নাম্বার করতে, 9 নাম্বার হলো। এবার 10 নাম্বারটা চাচ্ছি আমি 2 নাম্বার করতে, এখানে 10 সিলেক্ট করে 2 নাম্বার করতে, তাহলে এই কালারগুলো রিপ্লেস হয়ে এগুলো আসবে, তাই না? ওকে করেন, দেখেন সব চেঞ্জ হয়েছে। তাহলে রিপ্লেস কালারটা কি বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তার মানে আমাদের এই কালারগুলোর এই কোডগুলা, এই টুলগুলো আমাদের কি শেখা হয়ে গেছে, তাই না? ও এটাও তো শিখছি, এই টুলগুলো আমার শেখা হয়ে গেছে। বাকি এই টুলগুলা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এই যে টুলগুলা, এই টুলগুলা আদৌ কাজে লাগে কিনা বলেন, ইম্পর্টেন্ট কিনা বলেন? এগুলো তো লাগবে, খুবই গুরুত্বপূর্ণ।